আজ থেকে প্রায় 1009 বৎসর আগে শ্রী রামানুজা আচার্য এসেছিলেন। কে এসেছিলেন? রামানুজা আচার্য। তিনি এসে কি করলেন? তিনি এসে এই জগৎ সংসারে সর্বপ্রথম ভক্তি প্রচার করলেন যে শ্রীমন নারায়ণ হলো পরম ভগবান। তিনি বৃন্দাবনকে প্রকট করলেন। তিনি প্রায় 125 বৎসর পর্যন্ত, আমাদের আচার্য চরণ প্রায় 125 বৎসর পর্যন্ত জীবিত ছিল। আর আজ যদি ত্রিভুবনের মধ্যে কোনো আচার্য জীবিত আছে, কোনো আচার্য বৈদ্যমানে রয়েছে, সেটা হলো আমাদের আচার্য। আজও সশরীরে রামানুজ আচার্য শ্রী রঙ্গনাথ মন্দিরের মধ্যে বিরাজমান করছে। যদি আপনারা কখনো দক্ষিণ ভারতের মধ্যে যান, অবশ্যই যাবেন। দক্ষিণ ভারতের মধ্যে গিয়ে শ্রী রঙ্গনাথ মন্দির যখন যাবেন, তো রঙ্গনাথ মন্দিরের একদম সম্মুখেই সুদর্শন চক্রের সান্নিধ্যে স্বয়ং আমাদের আচার্য চরণ রামানুজ আচার্য সশরীরে আজও বৈদ্যমান রয়েছে। 125 বৎসর পর্যন্ত তিনি জীবিত ছিলেন। যখন তিনি দেহ রাখলেন না, তখন স্বয়ং রঙ্গনাথ ভগবান হাহাকার করতে শুরু করলো যে আমার ভক্ত চলে যাবে। রামানুজা আচার্য হলেন শেষা অবতার, স্বয়ং শেষনাগের অবতার। সত্য যুগে স্বয়ং শেষ, ত্রেতাতে হলো লক্ষণ, দাপরে যিনি বলভদ্র তিনিই কলিতে রামানুজ। কলিকালে সেই রামানুজা আচার্য যখন দেহত্যাগ করলেন, যখন দেহ রাখলেন, তখন ভগবান সহ্য করতে পারল না। তখন ভগবান সকলকে কি বললে, এক কাজ করো, রামানুজকে আমার থেকে দূর করো না, তাকে এক কাজ করো, আমার সম্মুখে বসন্ত মণ্ডপে তাকে সমাধি দাও। তাই করা হলো। বসন্ত মণ্ডপে সমাধি তো দেওয়া হলো, কিন্তু 3 দিন পর আমাদের আচার্য চরণ সেই সমাধি থেকে উঠে দাঁড়ালেন। সেই সমাধি থেকে নিজে নিজেই উঠে গেল। আর হয় না, অনেকে কিন্তু সহ্য করতে পারলেন না, অনেকে ভগবান স্বরূপে দেখলেন, যারা ভক্ত স্বরূপে রামানুজাচার্যের সেবা করতে লাগলেন। আর অনেকে কি করলেন, মৃতদেহ বলে অপমাননা করলেন, কেউ নাক টিপলেন। আর যে রামানুজাচার্যের দেহকে দেখে অবমাননা করলেন, তাদের জন্য গোবিন্দ কি করলেন, চিরদিনের জন্য দরজা বন্ধ করে দিল। আর যখন এই চিরদিনের জন্য দরজা বন্ধ করে দিল, তারা পুনরায় শ্রী রঙ্গনাথ ভগবানের কাছে ক্ষমা চাইলেন। রঙ্গনাথ ভগবান বলল, শোনো, আজ থেকে রামানুজাচার্য আমার সুদর্শন চক্রের সামনে অবস্থান করবে, আর যে শরীরে আছে সেই শরীরেই থাকবে। তো আজও পর্যন্ত, আজ প্রায় 1000 বৎসর হয়ে গেল, 1009 বৎসর। বৈশাখ শুক্ল পঞ্চমীতে তার জন্মতিথি, বৈশাখ শুক্ল পঞ্চমী তিথিতে তিনি অবতার ধারণ করেছিলেন ভূতপুরীর মধ্যে, দক্ষিণের মধ্যে। তো তার শরীর আজও রঙ্গনাথ মন্দিরে যেমনকার তেমনি বছরে 2 বার তাকে চন্দন আর হলুদের লেপন করা হয়। আজও পর্যন্ত তার নখ বাড়ে, চুল বাড়ে। মৃতদেহ আজও পর্যন্ত স্বয়ং রামানুজাচার্য বৈদ্যমান রয়েছে, আজও পর্যন্ত অভয় মুদ্রায় সেখানে অবস্থান করছে। এবং জনসাধারণ তাকে দর্শন করতে পারে, এটা না যে তাকে দর্শন করার কোনো সুযোগ নাই। আপনিও যদি দক্ষিণ ভারতে যান আর আমাদের রঙ্গনাথ মন্দিরের মধ্যে যান, তো আপনারাও সেখানে দর্শন করতে পারবেন। আর গেলে অবশ্যই দর্শন করতে পারবে।